বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়া রান্নার বাকে কিরকম আছেন? আই তো আনাগো নোয়াখালীর এক বোন চলে এলাম নতুন আর ভিডিও হলো আনাগো মাঝে আনারা বাকে কিনে আসেন, অবশ্যই কমেন্টস করে জানাইন। তো চলেন কি বানায় আনাগুলোকে একটু দেখাই। যে এনে 1/3 কাপ চিনি লইছিলাম আর কি আই, তারপরে এনে দুগা এলাচি দিছিলাম, দিয়ে এগুলো ব্লেন্ড করে লইছিলাম। তারপরে কিন্তু এই যে অগা বাড়ের মধ্যে ডালি লইবেন, ডালি লনের পরে দিয়ে এনে চিয়ন লম্বা লম্বা যে সেমাইগুলো আছে না, ওই সেমাইগুলো দিয়ে দিবেন। তারপরে মধ্যে এনের মধ্যে 2.5 চামচের উপরে আপনারা গুঁড়া দুধ দিবেন। তারপরে পরিমাণ মতো ঘি দিছিলাম আর কি, 2 টেবিল চামচের মতো ঘি দিছিলাম, মাঝখান দিয়ে স্কিপ হয়ে গেছিলো, যাই হোক কোনো ব্যাপার না। তারপরে এই যে পরিমাণ মতো নুন দিবেন, বুঝিনি, নুন না দিলে তো নুন ছাড়া রাজার ঘিও মাটি, বুঝিনি। তারপরে ডিম ভাঙিয়ে দিবেন আর কি, ডিম ভাঙিয়ে দিয়ে বালা মতে কিন্তু মতি সুন্দর করে মাখি লইবেন। এই যে মাখা হয়ে গেছে। জীবনটা যদি এরকম মানে মসৃণ হইতো, কইতে না কইতে সব হয়ে যেত, তাহলে কত সুন্দর হইতো, তাই না? কোনো কাম করা লাগতো না, কোনো কিছু করা লাগতো না, কনের আগে হয়ে যেত। যাই হোক, এরকম তো হওয়া সম্ভব না। তো এর মধ্যে 3 টেবিল চামচের মতো ময়দা দিছিলাম আর কি, আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দানের পরে সুন্দর করে এটা মাখি লইবেন। মাখি লনের পরে দানের আটটারে সুন্দর করে পরিষ্কার করে আইবেন আর কি, মানে দুই আইনের পরে একটু সাদা তেল মাখি লইবেন হাতের মধ্যে। মাখি লওয়ার পরে আসলে মেইনলি কথা হয়েছে, আপনারা যেই যেমন শেপ দিতে চান এরকম করে শেপ দিবেন। একবার হইলেও বানায়েন, খায়েন, কমেন্ট করে জানাইন জিনিসটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লগে থাকেন, ভালো না লাগলেও চাইতে থাকেন, চাইতে ভালো লাগা ভালোবাসা ওই যাবে ইনশাল্লাহ। কারণ নোয়াখালীর বোন বলি কথা ভালো লাগতে হইব, কি কনানেরা। তারপরে এই যে গুঁড়ো সবগুলোর সুন্দর করে শেপ দিয়ে লইছিলাম, লাগানোর পরে উপরে দিয়ে একটু তিল দিয়ে দিছিলাম আর কি, জাস্ট সুন্দরের লাই। তিল দেওয়ার পর আপনারা চাইলে এনে বাদাম কুচিও দিতে পারেন। তারপরে এর মধ্যে চুলার মধ্যে গিয়া ফ্রাইপ্যান বইয়েছি, তেল দিছিলাম, তেল গরম হয়ে গেছে। তারপরে একে একে বানারাই না হিডা বেগুন দিয়ে দিছিলাম, বুঝিনি। হিডা বেগুন দিয়ে অনেক সুন্দর করে এই পিট করে বাজি লই মারকে এই রান্না করে দেখাইতেছি। তিল টেনে আসলে মাসাল্লা করে অনেক সুন্দর লাগতেছে দেখতে, যতটা সুন্দর মাসাল্লা খাইতে কিন্তু অনেক স্বাদ আসছিল, মানে মজা আসছিল। আপনারা একবার ট্রাই করবেন। এই যে সুন্দর করে 1 পিঠ ভাজা হয়ে গেছে, অনেকগুলো চলেন আমরা যাই উল্টাই দিয়াই, না উল্টাই দিলে তো হিসের সাইড বেশি হোড়া যায় যাবে। দেখছেন কি সুন্দর একটা কালার আছে না? আসলে এই সত্যি কথা, জিনিসটা অনেক স্বাদ আছিল। আপনারা একবার বানায়েন, খাই কইয়েন। এই যে তারপরে সুন্দর করে পিট করে বাজি লইছিলাম আর কি। আপনারা ছেলে আর একটু কমও কালার করতেন হারান বা একটু বেশিও, কোনো সমস্যা নেই, জাস্ট হুড়ি না হালাইলেই হইব। তো এই যে সুন্দর করে বাজি হালাইছি, বাজি গুনে নাম হালাইছি, মাশাল্লাহ কি সুন্দর একটা কালার আছে, দেখছেন নি? আসলে এই সত্যি কথা বিষয় মানে খানাটা অনেক স্বাদ হয়েছিল। আপনারা এটারে চাইলে শ্যামের এই যে আসলে সাউন্ড অফ করে দেওয়ানোর পরে রান্না করে হুনাইতে পারতেছি না, মানে হয়ে গেছে, মানে উপরটা অনেক মানে ক্রাঞ্চি টাইপের আর কি, ভিতরটা অনেক সফট, অনেক মজা হয়েছে। ঘির একটা ফ্লেভার আইয়ে সব মিলাই মাশাল্লাহ দেখছি। নান্নাগের ভাঙ্গি দেখে খাওয়াইতাম তো হয়তো নানেরা চাইতে থানায় খাইতে থাই। আল্লাহ হাফেজ।